আমরা বলতে চাই আমাদের জীবন থাকতে এই বাংলাদেশে মুজিববাদী আদর্শ এবং আওয়ামী লীগকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। অবিলম্বে আমাদের এনসিপি নেতৃবৃন্দের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয় আমরা বলছি আগামী 48 ঘন্টার আলটিমেটাম আমরা যুব শক্তির পক্ষ থেকে দিচ্ছি। যদি 48 ঘন্টার মধ্যে এই সেসব হামলাকারীদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা অবরোধ ঘোষণা করব। প্রশাসন যেরকম স্থবির ছিল, প্রশাসন যেরকম নির্লজ্জের মতো এই আক্রমণটাকে তারা প্রতিহত করতে পারলো না, এটা উদ্বেগের। এটা শুধুমাত্র এনসিপি নিরাপত্তার উপর আঘাত না, এটা আমি বিশ্বাস করি এটা আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তার একটা প্রশ্ন। এরকম যদি একটা নিষিদ্ধ সংগঠন অবাধে তাদের শো অফ করতে পারে, অবাধে মিছিল দিয়ে আমাদের আক্রমণ করতে পারে, তাদেরকে দমন করতে পারে না আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট। এই জন্য আমাদের প্রতীকী ব্লকেড। আমরা ভাবলাম তারা আসলে দেখতেছে না, তারা স্থবির না, আমরা স্থবির করে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে বাংলাদেশের মানুষ কতটা অনিরাপত্তায় ভুগতেছে। তো আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলতে চাই, আপনারা দিবসের পর দিবস ঘোষণা না করে আপনারা বিচার ব্যবস্থা চালু করুন। এরকম খুনিদের, এরকম ফ্যাসিস্টদের আপনারা যদি অবাধে চড়তে দেন, অবাধে তারা ঘুরতে পারে, অবাধে শোডাউন করতে পারে, অবাধে আক্রমণ করতে পারে, তারা অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। আমাদের এখন উপযুক্ত সময় যে আমরা তাদেরকে প্রতিহত করব। আর এটা বারবারই দেখা গেছে যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগদের যারা দোসর বা আওয়ামী লীগরা যারা আছে এদের বারবারই প্রশাসনের হাতে যারা তুলে দেওয়া হয়েছে, প্রশাসন নির্লজ্জের মতো কোন আইন আনুন বা কোন টাকার লোভে তারা দেখা গেছে বারবার তাদেরকে ছেড়ে দিচ্ছে, তারা অবাধে ঘুরতেছে। আপনি এই পর্যন্ত যারা গ্রেফতার হচ্ছে একজনের আপনি কোন দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা আপনি নিশ্চিত করেন নাই। এজন্য তারা বারবার একই অত্যাচার করতে যাচ্ছে আমাদের নিরীহ মানুষের উপর। সর্বোচ্চ নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর গুলি চালানো হচ্ছে, পুলিশ এমনকি আর্মি পর্যন্ত তাদেরকে প্রোটেক্ট করতে পারছে না। সেই পরিস্থিতিতে সরকার কিভাবে বলে যে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবে, সেটি আমাদের ইন্টারিম সরকারের কাছে প্রশ্ন। আমরা বলতে চাই এই দেশে প্রথমে সংস্কার হতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সংস্কার হতে হবে। গত 16 বছর ধরে শেখ হাসিনা যে পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল, সেই পুলিশি রাষ্ট্র কায়েম করার কারণে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ কিন্তু এখন পর্যন্ত সরকারকে কোনো ধরনের সহযোগিতা করছে না। গোপালগঞ্জের ঘটনায় প্রমাণ করে পুলিশ এই সরকারকে সহযোগিতা করছে না। সেনাবাহিনী পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দকে। আমরা চাই আজকে এই হামলার সাথে যারা জড়িত, যারা কোনো ধরনের মুখোশ পরা ব্যতীতই ওপেন ফেসে আমাদের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দের উপর হামলা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দেশে কোনো মুজিববাদ চলবে না, এই দেশে কোনো হাসিনাবাদ চলবে না, এই দেশে কোনো আওয়ামী লীগ চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। মুজিব এই বাংলাদেশের মধ্যে 1974 সালে বাকশাল কায়েম করার মাধ্যমে এই বাংলাদেশে মুজিববাদ কায়েম করেছিল। 75-এ তার ইতি ঘটেছিল। আমরা বলবো এই বাংলাদেশে 2025 সালে এসে মুজিববাদের কবর আমাদের রচনা করতেই হবে। আমরা যদি মুজিববাদী আদর্শকে বিলুপ্ত করতে না পারি তাহলে মুজিববাদ জেগে উঠবে, শেখ হাসিনারা ফিরে আসবে, বাংলাদেশের মধ্যে আবারও ফ্যাসিবাদ নেমে আসবে। বিপ্লবীরা বেঁচে থাকতে এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ নেমে আসতে দেওয়া হবে না। সে পর্যন্ত সবাইকে আমরা রাজপথে থাকা আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই আমাদের জীবন থাকতে এই বাংলাদেশে মুজিববাদী আদর্শ এবং আওয়ামী লীগকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। অবিলম্বে আমাদের এনসিপি নেতৃবৃন্দের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয় আমরা বলছি আগামী 48 ঘন্টার আলটিমেটাম আমরা যুব শক্তির পক্ষ থেকে দিচ্ছি। যদি 48 ঘন্টার মধ্যে এই সেসব হামলাকারীদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা অবরোধ ঘোষণা করব। ইনকিলাব জিন্দাবাদ।